দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমেনি। ঢাকা সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে এখনও যানবাহনের দীর্ঘ সারি, আবার অনেক পাম্প আজও বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তেল বিক্রি বন্ধ রাখতে হচ্ছে তাদের। রাজধানীর পাম্পগুলোতে কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, আবার অনেক স্থানে আরও বেশি। জ্বালানি তেলের জন্য আর কতদিন ভোগান্তি, সেই প্রশ্ন চালকদের। অপেক্ষার দ্রুত অবসান চান তারা। তেল নিতে আসা গ্রাহকদের 6-7 ঘন্টা বা এর চেয়েও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। বেশিরভাগ পাম্পে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার কথা জানানো হলেও বাস্তবতার সঙ্গে মিল নেই বলে জানান গ্রাহকরা। আমি 7:30 থেকে সিরিয়াল ধরা, তাও প্রেস ক্লাবের সামনে ছিলাম, ওইখান থেকে এখানে আসলাম। বহুত সাধারণ জনগণের অনেক হ্যাসেল হইতেছে এই তেলের জন্য। আর এখন তো দেখা গেছে যে এটা তো তেল না, মনে হয় আমরা স্বর্ণ কিনতে আসছি, এরকম একটা অবস্থা। এটা শেষ কোথায়? রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। খুব কষ্টে আছি, ঘর ভাড়া, খাওয়া দাওয়া নিয়ে, আবার এই মুহূর্তে আমার বউরাও অন্তঃসত্ত্বা। এমন একটা অবস্থা, আমার চলার মতো কোনো কিছুই নেই। আমার এটার উপরেই সব। সময়ের সাথে সব জিনিস নেওয়া লাগবে, ওইভাবে করা লাগবে, সবারই কষ্ট। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, জ্বালানি তেলের সংকট নেই। গ্রাহকদের অনেকেই আতঙ্কে বারবার তেল নিতে আসেন। এতে দীর্ঘ লাইন তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি। আজকে সকালে এই থেকে 8 থেকে 10 জনকে দেখলাম, আপনি 500 টাকার মোটরসাইকেল তেল নেবেন, আপনি 90 টাকা গেছে পরে ভরে গেছে, 150 টাকা গেছে পরে ভরে গেছে। প্রাইভেট কার 1500 লিটার তেল 362 টাকা গেছে পরে ভরে পড়ে গেছে। ভোক্তা সাধারণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, তেলে ক্রাইসিস নাই। আপনারা শান্তভাবে সুশৃঙ্খলভাবে পাম্পে আসেন, আপনার প্রয়োজন যেটা এই তেলটা নেন। দ্রুত চালকদের ফুয়েল কার্ড এবং কয়বার তেল নিতে পারবে তা নির্ধারণ করে দিলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।